মা, বিশ্বাসই হচ্ছে না, এতদিন যেটা স্বপ্ন দেখতাম সেটা সত্যি হচ্ছে। হ্যাঁ মা, ভগবান কৃপা করেছেন, তোর জীবনটা সুন্দর হোক। দোস্ত, আমি এখনো নার্ভাস রে, কিন্তু ভিতরে ভিতরে খুবই খুশি। খুশি হওয়া স্বাভাবিক। তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যি ওকে নিয়ে বাঁচতে চাইছিস। সব প্রস্তুতি সম্পন্ন হলো, মঞ্চ তৈরি হলো, সাজসাজে রব চারদিকে। দুজনের জীবন তখন নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। দিনটি অবশেষে এসে গেল। বসন্তের এক সন্ধ্যা, আকাশে ঝলমলে চাঁদ, চারপাশে আলোর মালা, সানাইয়ের শব্দে উলুধ্বনিতে শঙ্খধ্বনিতে মুখরিত চারদিক। দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই একত্রিত হয়েছে। আজ সৌভিক আর দীপশিখা জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছে। দীপশিখার ঘরে হইচই লেগে আছে, কাজের মেয়েরা ভাত সাজাচ্ছে। দীপশিখার দাদাও আত্মীয়দের আপ্যায়নে ব্যস্ত, বোনেরা হাসি ঠাট্টায় ব্যস্ত, আর মা বারবার চোখ মুছছেন। বিশ্বাস হচ্ছে না মা, আজ আমি বিয়ে করতে চলেছি। হ্যাঁ মা, আজ তুই একেবারে রানী হয়ে গেছিস। ভগবান তোকে সুখী করুক। কিন্তু মা, তোমাদের ছেড়ে যেতে মন খারাপ করছে। এটাই নিয়ম মা, মেয়ে একদিন না একদিন নতুন সংসারে যায়। তবে তুই যদি ভালো মানুষ পেয়েছিস, আমাদের কষ্ট সার্থক। দাদা এসে বোনকে জড়িয়ে ধরল। বোন, সৌভিক যেন আমাকে ভুলে না যায়। আমার সেই বিশ্বাস আছে, ও কখনো এমন করবে না। অন্যদিকে সৌভিক বর সাজে দাঁড়িয়ে, গায়ে শেরওয়ানি, মাথায় টোপর, চোখে মুখে নার্ভাস, কিন্তু আনন্দের ঝিলিক। এই সৌভিক, কেমন লাগছে? হৃদয় কাঁপছে দোস্ত, ভাবছি আমি কি সত্যি প্রস্তুত। ভগবান সব ঠিক করে দিয়েছেন। আজ তোদের শুরু, নার্ভাস হবার কিছু নেই।